তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ফিজ আপ ফিজ আপ। এক্সকিউজ মি, আপনি একটু রাশিদ, তুমি তুমি এখানে অনেকদিন পর। সহস্র বছর পর। কেমন আছো? আজকেও লেট? সরি, আজকেও লেট হয়ে গেছে। তোমার প্রতিদিনই তো লেট হয়। আমি কি রোজ রোজ তোমার জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করাটা একটা নিয়ম হয়ে গেছে? ওরে বাপরে বাপ, তুমি তো প্রচণ্ড রেগে আছো। আচ্ছা ঠিক আছে, কি করলে রাগ কমবে সেটা বলো। আমার তোমাকে মারতে ইচ্ছা করছে। ঠিক আছে, মারো মারো, মারলে যদি রাগ কমে মারো। সত্যি? হ্যাঁ। মামা, আপনি ওদিকে তাকান। আরে সিরিয়াসলি তুই সত্যি সত্যি রাস্তার মধ্যে মারবে নাকি? আশ্চর্য তো আচ্ছা, মাপ চাইছি, আর জীবনে কোনোদিন লেট করবো না। এবার এবার উঠো, রিক্সায় উঠো। বলো আগে লেট করবো না। আজ জীবনে কোনোদিন লেট করবো না, Promise me, প্রমিস, promise. আল্লাহর কসম। উঠো। ফাইন। আজকে কেন লেট হলো? জ্যাম। জ্যাম? প্রতিদিন একটা এক্সকিউজ, জ্যাম। এক একদিন এক এক সময় জ্যামে আমি পড়ি না? না, অবশ্যই ঠিক আছে। হ্যাঁ বলো। বাসায় ফিরেছো? হ্যাঁ, একটু বাসে ফিরলাম, ফ্রেশ হলাম, এখন ডিনার করবো। আচ্ছা, তুমি যে প্রত্যেকদিন এই যে এরকম নিয়ম করে জিজ্ঞেস করো যে আমি বাসায় ফিরেছি কিনা, ঠিকঠাক মতো খেয়েছি কিনা, এটাও কি আমাদের মধ্যে একটা অলিখিত নিয়ম? হ্যাঁ, আমার কাছে তো তাই মনে হচ্ছে। এই যে আমি রোজ রোজ তোমাকে ফোন দিই, এটা একটা নিয়ম, কিন্তু তুমি যে রোজ রোজ করে বাড়ি ফেরো রাতে, সেটা কিন্তু একটা অনিয়ম। কতদিন চলবে? যতদিন তুমি চাও। এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দিচ্ছ? মানে নিজে আমার উপর কেয়ারিং ভাব দেখাবে, সেটাও আমার উপর ছেড়ে দিচ্ছ। এত বুদ্ধি কোত্থেকে আসে? আচ্ছা বাদ দাও,
তুমি খাওয়া দাওয়া করে তারপর আমাকে ফোন দাও। ঠিক আছে, ফোন দিচ্ছি। লাভ ইউ। এই এরকম হুটহাট করে লাভ ইউ বলবে না তো, আমার কেমন লজ্জা লাগে। লাভ ইউ। আচ্ছা আমি রাখছি। এই যে মা, নিজের হাতে তোমার জন্য বানিয়ে নিয়ে আসছি, আমিও নিয়ে আসছি। কি এটা? এটা তো কফি না। এটা গ্রিন টি। রাতের বেলা কফি খেতে খেতে তোমার শরীর খারাপ করবে, এখন থেকে গ্রিন টি খাবে, খুব সুন্দর আরামের একটা ঘুম দিতে পারবে। কি বিচ্ছিরি খেতে, একটু চিনি দিলেও পারতিস। চিনি দিয়েছি তো সামান্য। তোমার না ডায়াবেটিস, তোমার চিনি বেশি খেলে ডায়াবেটিস বেড়ে যাবে, আমার সব মাথায় আছে। তোমার তো সব কিছুতে আমার উপর মাতব্বারি। 10টা বেজে গেছে মা, ও সিরিয়ালটা শুরু হবে, রিমোট। হ্যাঁ, ছাড় ছাড়, তাড়াতাড়ি ছাড়, মিস করলাম বোধ হয়। আচ্ছা রাশেদ, আমি একটা জিনিস নোটিস করলাম, আমরা যতবারই রেস্টুরেন্টে আসি সবসময় এই টেবিলটাতে কেন বসি? কারণ এই টেবিলটা আমার জন্য খুব স্পেশাল একটা জায়গা। এই টেবিলে আমাদের প্রথম দেখা। এই যতবার এই রেস্টুরেন্টে আসি আমি এই টেবিলেই বসি। তোমার চিন্তা ভাবনা কি অদ্ভুত। হ্যাঁ ঠিক আছে, এই টেবিলে আমাদের প্রথম দেখা, কিন্তু তাই বলে কি যতবার আসি এখানেই বসতে হবে? আচ্ছা মনে করো ওরা ওদের রেস্টুরেন্টে পুরো ডেকোর চেঞ্জ করে ফেললো, এই টেবিলটাকে এখান থেকে সরিয়ে ফেললো, তখন কি করবে? তখন এই রেস্টুরেন্টটাই কিনে ফেলবো। তুমি পারো, রেস্টুরেন্ট কিনতে হবে না। সংসারের কাজ আর একা একা করতে ভালো লাগে না রে। একা একা মানে? তুমি একা একা কোথায় করছো? আমি তো হেল্প করছি। এই হেল্পটা কে চাইছে? একটা মেয়ে যত সুন্দর করে সংসারটাকে সাজাতে পারবে, তুই আমি কি পারবো? সিরিয়াসলি মামা, তুমি এতদিন পরে সে বিয়ে করতে চাইছো? করে ফেলো, করে ফেলো। আরে অনেকদিন বিয়ে সাথে খাই না, তাছাড়া মামির হাতে রান্না খাওয়ার শখও পূরণ হলো। আমি কি আমার বিয়ের কথা বলছি? আমি তো তোর বিয়ের কথা বলছি। মাত্র চাকরিটা পেলাম, আগে একটু সেটেলড হয়ে নিই, ব্যাংকে একটু সেভিংস করি, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। শোন, একটু সেভিংস করি, একটু সেটেল হই, এই চক্করে পড়ে আমার নিজেরই বিয়ে করা হয়নি। তুই ভাগ্নে এই কাজটা করিস না। আচ্ছা, মাছের মধ্যে কী দিয়েছো বলতো? অসাধারণ হয়েছে রান্নাটা, খুবই মজা। একটু ভেজে নিয়ে রান্না করছো না? টপিক ঘোরাচ্ছিস না? খাও খাও।
হ্যালো, এত রাতে? আচ্ছা দাঁড়াও, আসছি। Original pulpy orange drink. আমি তোমার বিকেলে রোজ বেড়াতে আসি, প্রতিদিন তোমায় ভালোবাসতে ভালোবাসি। আমি তোমার বিকেলে রোজ বেড়াতে আসি, প্রতিদিন তোমায় ভালোবাসতে ভালোবাসি। একই চোখ, একই ঠোঁট, একই মন, অনেক কিছুর ভিড়ে একই জীবন, একই সুখ স্বপ্ন, ব্যথা ভুল প্রশ্ন পাশাপাশি। আমি তোমার বিকেলে রোজ বেড়াতে আসি, প্রতিদিন তোমায় ভালোবাসতে ভালোবাসি। ঈদের ঈদের ছবি আমাকে কেন দিচ্ছ? দেখ না একটু ভালো করে, কাউকে যদি তোর পছন্দ হয়। পছন্দ হবে না। কি বলিস? এই ছেলেটাকে দেখ, ছেলেটা দেখতে যেমন সুন্দর তেমন প্রতিষ্ঠিত, দেখ না। মা বললাম তো, এদের কাউকে আমার পছন্দ হবে না। আচ্ছা মা, এই কে এই ছেলেটা? মা ছেলেটা কেমন? দেখতে শুনতে ভালো না? দেখতে শুনতে ভালোই। তুই কি এই ছেলেটাকে পছন্দ করিস? তাহলে এক কাজ কর, ওর পরিবারকে বল আমার বাড়িতে প্রস্তাব নিয়ে আসতে, দেখি আমার মেয়ের পছন্দটা কেমন। মা সত্যি বলছো? সত্যি। সত্যি বলছো মা? থ্যাংক ইউ সো মাচ। আমি কি টেনশন ছিলাম তুমি জানো। হয়েছে হয়েছে। থ্যাংক ইউ, আমি আসতে কালকে। ওকে।
কি ব্যাপার আজকে তুমি লেট করে আসলে? তোমার তো কখনো এরকম লেট হয় না। কি কি হয়েছে হঠাৎ এত জরুরি তলব? একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আমি মাকে তোমার ব্যাপারে সব বলেছি। তুমি তুমি আমাকে নিয়ে তোমার মার সাথে কথা বলেছো? তোমার মার সাথে কি কি বলেছে? মা বলেছে তোমাকে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে। নাবিলা, এখনই বলতে গেলে কেন? আচ্ছা মাত্র চাকরিটা পেলাম, একটু গুছিয়ে নিতেও তো সময় লাগবে। তো আমি কি করব বলো? মা আমাকে গতকাল এক গাদা ছেলের ছবি হাতে দিয়ে বলছে এদের মধ্যে কাউকে পছন্দ করে বিয়ে করতে। তুমি কি চাও আমি পছন্দ করি বিয়ে করি? দূর, তাই হয় নাকি? তো তাহলে আমি কি করব বলো? এই কারণে তো আমি তোমার ছবি দেখালাম, তোমার কথা বললাম। ভালো সুন্দর ছবি দেখিয়েছো তো? ফাইজলামি করবো না একদম। হ্যাঁ, ভালো ছবি দেখিয়েছি এবং মা তোমাকে পছন্দ করেছে। এখন চট জলদি তোমার মামাকে দিয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে মামাকে দিয়ে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। ভালো লাগছে তোমায় অকারণে, হয়তো চাই কোনো বিশেষ কারণে। ভালো লাগছে তোমায় অকারণে, হয়তো চাই কোনো বিশেষ কারণে। শুধু জানি তোমার বারণে বদলে যাবে ভাগ্য রাশি। আমি তোমার বিকেলে রোজ বেড়াতে আসি, প্রতিদিন তোমায় ভালোবাসতে ভালোবাসি। একই চোখ একই ঠোঁট একই মন, অনেক কিছুর ভিড়ে একই জীবন, একই সুখ স্বপ্ন ব্যথা ভুল প্রশ্ন পাশাপাশি। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আমার যা বলার বলে দিয়েছি। এই প্রস্তাবে আমার সম্মতি নেই। দেখুন ভাবি, রাশেদ আমার ভাগ্নে হলেও ওকে আমার ছেলের মতো করে বড় করেছি। ছেলের মতো করে বড় করেছেন? ছেলে তো না। ওই এতিম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কোনোভাবেই হতে পারে না। আমি দিব না। কি মামা, কখন এলে? কি হয়েছে? তোর মন টন খারাপ নাকি? কি হয়েছে মামা? সব ঠিক তো? কিছু ঠিক নেই। কি হয়েছে? নাবিলার মা এই প্রস্তাবে রাজি না। মানে
আরে উনি না বললেন যে বিয়ের প্রস্তাব পাঠাতে। কি কি হয়েছে প্রবলেম বলো তো, মানে সমস্যাটা কোথায়, কি নিয়ে? মানে আমি আমার চাকরিটা সেটেল না, এটা প্রবলেম নাকি অন্য কোনো কারণ? না না, ওসব কিছু না। তিনি কোনো এতিম ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবেন না। তুই চিন্তা করিস না, তিনি তো তোকে প্রস্তাবটা পাঠাতে বলেছেন। তার মানে তিনি তার মেয়ের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিচ্ছেন। আমি ওনার কাছে আবার যাব, বুঝিয়ে বলবো। আমার ধারণা উনি বুঝবেন, তুই টেনশন নিস না। রাশেদ, আই এম সো সরি। আমি কখনো চিন্তাও করি নাই যে মা এরকম ভাবে বেঁকে বসবে। কি করব বলো? না না, আসলে ভুল আমাদের হয়েছে। ওনাকে আসলে পুরো ব্যাপারটা আগে থেকে আমাদের বলা উচিত ছিল। তাও আই এম সো সরি, আমার খুব খারাপ লাগছে। ইটস অলরাইট, ডোন্ট বি সরি। আর উনি যা বলেছেন ঠিকই বলেছেন, আমি তো আসলে ইয়েতিম। আচ্ছা, তুমি একটা কাজ করো না, তুমি তোমার মামাকে একটু বুঝিয়ে বলো, তাকে প্লিজ মাইন্ড করতে মানা করো। আমি মার সাথে কথা বলছি। বিশেষ করে উনি একদম রাগ করেননি, বরং উনি বলেছেন যে উনি তোমাদের বাসায় আরেকবার যাবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন রাখি, পরে কথা হবে। বাই। হ্যালো। আপনি? ওই দিন তো আমার যা বলার বলে দিয়েছি, আপনি আবার কেন এসেছেন? ভাবি, আমি অনেক আশা করে এসেছি, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। দুটো ছেলে মেয়ে নিজেরা নিজেদেরকে পছন্দ করেছে, ওরা পারিবারিকভাবে বিয়ে করতে চায়, আপনি প্লিজ না করবেন না। দেখুন, আপনাদের স্ট্যাটাস সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমাদের সমাজে একটা স্থান আছে। লোকে কি বলবে? লোকে কি বলবে সেজন্য আপনি দুটো ছেলে মেয়েকে কষ্ট দিবেন? আচ্ছা, আমার রাশেদ তো সুদর্শন একটা ছেলে, শিক্ষিত, প্রতিষ্ঠিত। প্লিজ আপনি না করবেন না। শুনুন, আপনি গেলে আমি দরজাটা লক করব, প্লিজ। ভাবি, আপনি আমার কথাটা শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি কি যাবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? মামা, কি শরীর খারাপ লাগছে? ঠিক আছো তুমি? কি হয়েছে? আচ্ছা রাশেদ, নাবিলা ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারিস না? মানে খুব কি অসুবিধা হবে? কি হয়েছে মামা, হঠাৎ এসব বলছো কেন? তুমি কি আবার ওদের বাড়িতে গিয়েছিলে? গিয়েছিলাম, অপমানিত হয়ে ফিরেও এসেছি। আমাকে রীতিমতো বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি বলি কি রাশেদ, তুই নাবিলার কথা ভুলে যা। আমি কয়েক গুণ ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব। আচ্ছা, শিক্ষা দীক্ষা সম্পদ আমাদের কিসের কম আছে? শুধু শুধু অপমানিত হওয়ার চেতে এই সম্পর্কে আশা ছেড়ে দেওয়াই ভালো।
তোমরা এখানে? আমরা তো এখানেই বাজার করি। এই যে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। ও, তোমরা রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল খাও? এতে ফ্যাট কম আর স্বাস্থ্যের জন্য অধিক উপকারী। তাই তো রান্নায় সাধারণ তেল বাদ দিয়েছি। সানফ্লাওয়ার অয়েলের যে দাম। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েলের দাম সাধ্যের মধ্যে। তাহলে তো আমরাও কিনতে পারি। ইউরোপের সেরা সানফ্লাওয়ার সিড বেছে নিয়ে সেগুলো নিয়ে আসা হয় গ্লোব এডিয়েবল অয়েল লিমিটেডের ফ্যাক্টরিতে। 3 স্টেজ ইউরোপিয়ান প্রসেসিং টেকনোলজির মাধ্যমে নিজস্ব ফ্যাক্টরিতে সরাসরি সানফ্লাওয়ার সিড থেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয় রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। সম্পূর্ণ উৎপাদন দেশই হচ্ছে বলে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায় সুলভ মূল্যে, আর সদ্য প্রস্তুত বলে এর প্রাকৃতিক গুণাগুণও থাকে অক্ষুণ্ণ। সাধারণ রান্নার তেলের তুলনায় এতে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট 20% কম, আর সাথে আছে ভিটামিন এ, ডি, ই, কে। তাই রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল অধিক স্বাস্থ্যকর। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। নাবিলা, আমার মনে হয় আমাদের দুজনের আর দেখা করা উচিত না। তুমি হঠাৎ এরকম কথা কেন বলছো? কারণ যে সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, আমি সেই সম্পর্কটা টানতে চাইছি না। দেখো, আমি জানি আমার মা যেটা বলেছে সেটা একদম সে ঠিক করেনি, কিন্তু আমি সরি বলছি। কিন্তু প্লিজ তুমি এই ধরনের কথাবার্তা বলো না। একটা কথা জিজ্ঞেস করি নাবিলা, এই সম্পর্কটা টিকিয়ে রাখার আর অন্য কোনো উপায় কি জানা আছে তোমার? আমরা নিজেরা বিয়ে করিনি। কোনোদিন না, কখনোই না। তোমার মার সিদ্ধান্ত জানানোর পর আমার মামারও বিয়ে নিয়ে অমত আছে, আর আমার মামাকে যে অপমান করা হয়েছে, এরপর আমি আমার মামার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। তাহলে আমি কি করব? তুমি আমাকে সেটা বলে দাও। তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়। না বলে তুমি বুঝতে পারছো না। তোমার মায়ের সিদ্ধান্ত জানানোর পর আমার মামার ওই অমত আছে বিয়েতে। মামাই বিয়েতে রাজি না। আর তুমি? বিষয়টা তোমার চাওয়া পাওয়া কিংবা আমার চাওয়া পাওয়ার উপর নির্ভর করছে না। আমাদের দুজনের চাওয়া পাওয়ার অনেক উপরে তাদের সিদ্ধান্ত। দেখো, আমার মা যা বলেছে সেটা শাস্তি তুমি আমাকে কেন দিচ্ছ? তুমি নিজেই নিজেকে শাস্তি দিচ্ছ, আমি না। আর তুমি যদি শাস্তি না পাও সেই ব্যবস্থা আমি করব। কি করবে? আজকের পর থেকে আমরা কোনোদিন দেখা করব না, কথা বলবো না। এখন থেকে তোমার জীবন তোমার, আর আমার জীবন আমার। রাশেদ, আসি। আলো নিভছে চোখের চারিধারে, নেই তো সেই তুমি বুকের আধারে। চলে গেছো সীমার ধারে, বাজলো একা বোকা বাঁশি। এখনো এখানটাতেই বসা হয়? দেশে ফিরেছো কবে? এই তো 15 দিনের মতো হবে। ওকে। বিয়ে করেছো?
আমাকে কি ভুলতে পেরেছো? সত্যি? সত্যি। তোমার কসম। না একটু সময় লাগছে, আসছি। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে আমার ফ্রেন্ড। ও আচ্ছা, এই বাসার। আমি রাশেদ। নাইস টু মিট ইউ রাশেদ। সেম হিয়ার। রাশেদ, যদি কিছু মনে না করেন, আমাদের একটু তাড়া আছে, সো পরবর্তীতে কথা হবে যখন দেখা হবে। কোনো ঠিক অসুবিধা আছে? নেই, শিওর। ওকে, থ্যাংক ইউ। চলো। হ্যাঁ হ্যাঁ চলো। প্রচণ্ড ভালোবেসেও ইগোর কাছে হার মানতে হয় আমাদের অনেককেই। অনেকগুলো মানুষের ইচ্ছা অনিচ্ছাকে দাম দিতে গিয়ে আমরা হারিয়ে ফেলি আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে। অথচ জীবনটা খুব সহজ করে বাঁচা যায়। ইগোকে দূরে সরিয়ে ভালোবাসা যায়, ভালোবাসা মানুষটাকে কাছে পাওয়া যায়। সহজ সুন্দর এই নিয়মগুলো প্রতিষ্ঠা করতে হয় আমাদেরকে, না হলে ভালোবাসা হারায় ভালোবাসার মানুষগুলো। কেউ হয়তো আজ অন্য কারো খুশিতে কপালে টিপ পড়ে, কেউ হয়তো আজও টেবিলটাকে দখলে রাখে। কারণ এই একটা জিনিস ছাড়া ভালোবাসার আর কোনো স্মৃতি তার দখলে নেই। আমি তোমার বিকেলে রোজ বেড়াতে আসি, প্রতিদিন তোমায় ভালোবাসতে ভালোবাসি। আমি তোমার বিকেলে রোজ বেড়াতে আসি, প্রতিদিন